হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে উল্টো রথের অনেক শুভেচ্ছা রইল। আর এই যে এখন বিকেলবেলা, আর বিকেল থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম জগন্নাথ দেবের দর্শন দিয়ে। তো এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল রথটা, তো একটু রথ টেনে নিলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো সোজা রথটাও গেছে এই দিক দিয়েই, আর উল্টো রথেও গেল। তো এর আগে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছিল, আজকে দেখছি বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে নগর বেরিয়েছে, নগরের সঙ্গে কত ছেলেমেয়েরা বেরিয়েছে, তারা সুন্দর নাচ করতে করতে যাচ্ছে। ওই যে ছেলেরা গেল, এখন যাচ্ছে মেয়েরা। তো এখানে আরও একটা রথ আসছে, অনেক কটাই রথ যায়। তো আমরা 2-3টে মতো রথ দেখেছি। আর এটা হচ্ছে মায়াপুরের মানে ইস্কনের ভক্তদের রথ। তো যে দেখতে পাচ্ছ কত লোক, বেশ ভালোই লাগছিল। আমরাও একটু রথের দড়ি টেনে নিলাম। তো এই রথের মধ্যে দেখছি ওই যে দেখতে পাচ্ছ গ্রিল দেওয়া রয়েছে ফাঁকা জায়গাটা, সেখানেও দেখছি কটা বাচ্চা বসে রয়েছে। বাচ্চা কেন, দু একটা বড় মানুষও চেয়ারে করে বসে আছে। তো বেশ ব্যাপারটা ভালো লাগলো, নিচে ওরা বসে আছে। আর এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেলা। তোমাদের তো বললাম রথের মেলা দেখতে যাব। তবে জানো তো বাইরে আবার টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। কি জানি আবার যেতে পারবো কি না। বেশি বৃষ্টি হলে তো ভিজে যাব, মেলা তো ভিজে ভিজে দেখা যাবে না। তো বড়বাবু বলছে রেডি তো হও, বৃষ্টি কমলে যাব, আর না কমলে ড্রেস চেঞ্জ করে নেব। তো ওই জন্যই রেডি হলাম। তো চলো বাইরে যাই, দেখি বৃষ্টি হচ্ছে নাকি। তো এই ছেলের বেলটা আবার বড়বাবু ঠিক করে দিল। তো বাইরে এসে দেখছি হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি তো হয়েছে, তবে এখন আর হচ্ছে না। তবে রাস্তাঘাট একটু হালকা ভেজা ভেজা রয়েছে। তো এই যে আমরা চলে এসেছি কাছেই, রথের মেলাটা আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিটের রাস্তা। তো স্কুটি নিয়ে এসেছি, আর এখানে গ্যারেজ রয়েছে, গ্যারেজে গাড়িটা রেখে দিলাম। তারপরে এখন এই যে ঢুকছি। তো গেটে ঢুকতেই দেখছি বড় বড় করে লেখা মাসির বাড়ি, তার মানে এটা হচ্ছে মাসির বাড়ি। তো চলো এখন ভগবানের দর্শন করে নিই। এই যে তবে জগন্নাথ দেব এখানে কিন্তু নেই, রথের মধ্যে বসানো রয়েছে, ওকে নামানো হয়নি। তো যাই হোক, এখানে প্রণাম করে প্রসাদ নিয়ে চলে এলাম মেলাতে। আর দেখো মেলা মানেই কিন্তু নাগরদোল্লা। নাগরদোল্লা ছাড়া মেলা কিন্তু একেবারেই অসম্পূর্ণ, একদমই দেখতে ভালো লাগে না। তবে নাগরদোলায় আমি চাপবো না, খুব একটা চাপা হয় না, একটু ভয় পাই বলে। কিন্তু ইচ্ছে করে চাপতে, কিন্তু ওই যে বললাম ভয় করে, তো সেই জন্য চাপা হয়ে ওঠে না। আর দেখো আবার শুরু হয়েছে ঝিরিঝিরি করে বৃষ্টি। তো আমরা একটু এখানে তিরপল টাঙানো রয়েছে, সেইখানেই দাঁড়ালাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগরদোল্লাগুলো দেখছি, বেশ ভালো লাগে জানো তো। নাগরদোলায় চাপতে না পারলেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টি কমছেই না দেখে আমরা কিন্তু ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি। তবে বড়বাবুকে মাথায় ছাতা দিয়েছি, কারণ ওর জানো তো আজকে থেকে শরীরটা একটু খারাপ, মানে দুপুর থেকে জ্বর জ্বর লাগছে। তো ওকে ভেজালে তো চলবে না, আর ওই তখন জ্বর চলে আসবে। তো ওকে ছাতা দিলাম, আর আমি ওড়নাটা মাথায় দিয়ে একটু ঘুরবো 5 মিনিট মতো, তারপরে বাড়িতে চলে যাব। আর মেলাতে খুব একটা জিনিস কেনাকাটা করব না, কিছুই নেব না বলতে পারো, শুধু একটু দেখবো, দেখেই চলে যাব। তো বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে, সবাই দেখছি ছাতা মাথায় করেই ঘুরছে। তো আমি তো একটাই ছাতা এনেছি, ওকেই দিয়েছি, যেহেতু ওর শরীরটা একটু খারাপ। তো আমি ওর মাথায় দিয়ে একটুখানি ঘুরে নিচ্ছি, তারপরে বাড়িতে চলে যাব। তো মেলার মধ্যে সব থেকে যে দোকানটায় বেশি ভিড় সেটা হচ্ছে এই দোকানটা, কারণ এই যে মেয়েদের ক্লিপ আর কানের, বুঝতেই পারছো মেয়েদের ক্লিপ আর কানের মানে ভিড় তো হবেই, এটাই স্বাভাবিক। কানের আর ক্লিপ মেয়েরা বেশিই কেনে, তো ওই জন্যে সব থেকে দোকানে ভিড় বলতে এই দোকানটাতেই। তবে আমি আর ক্লিপ টিপ কিছু নিইনি, আর কাছেও যাইনি, দূর থেকেই দেখলাম। তো এদিকে ছেলের বায়না কিছু খাবো কিছু খাবো, আর ওর তো কিছু বলতে সবার আগে আইসক্রিমটাই চুজ করে। তো আমি বললাম আমি এখন আইসক্রিম খাবো না, আমি সবার লাস্টে আইসক্রিম খাবো। আমার প্রথমেই আইসক্রিম খেতে ভালো লাগে না, মেলা টেলা ঘুরে অন্য যা কিছু খাওয়ার সেগুলো খেয়ে তারপর লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি। কিন্তু ছেলে তো শুনবে না, ওর ফার্স্টেই আইসক্রিম দরকার, তোর বাবা ওকে কিনে দিল। তবে আমি আর এখন খাবো না। তো চলো একটু ঘুরে নিই, তারপরে খাবো। তো এই যে হচ্ছে রথ, এটা রথ। তো রথের পিছন সাইডটা এই দিকটাই। তো একটু এই দোলনাগুলো আবার দেখতে এলাম, ওই যে বললাম দেখতে ভীষণ ভালো লাগে।
তবে বৃষ্টি পড়ছে বলে একটু আগেই বন্ধ করে দিয়েছিল, এখন দেখছি আবার চলছে। আর ছোটো ছোটো বাচ্চাদের দোলনাগুলো বন্ধ রাখা আছে, কারণ বৃষ্টি পড়ছে তো, বড়রা ভিজলেও বাচ্চারা তো আর ভিজবে না, তো ওই জন্য বাচ্চাদের দোলনাগুলো সব বন্ধ, বড়দেরগুলো চলছে। তো এখানে ব্রেক ড্যান্সও রয়েছে, এগুলো তো চাপতে আমার ভীষণ ভয় করে, তবে ভালো লাগে, 2-1বার চেপেওছি। তো এখন আর চাপবো না, এমনিতেই বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে, আর ভিজেও যাচ্ছি, বেশি ভিজলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তো ওখান থেকে ঘুরে এসে আমি একটু ফুচকা খেয়ে নিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ফুচকাটাও খুব একটা ভালো ছিল না, নরম হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে। তো এই যে তারপরে চলে এলাম পাঁশকুড়ার চপ খেতে। মেলা এসেছি, পাঁশকুড়ার চপ খাবো না তাই কখনো হয়? তো ছেলে তো চপ খাবে না, ও নিয়েছে ভেলপুরি, আর আমি আর বড়বাবু নিয়েছি পাঁশকুড়ার চপ। তো বেশ গরম গরম ভাসছিল, দেখেও ভালো লাগছিল। এই যে দেখতেই পাচ্ছ কালারগুলো সেই। তো যাই হোক, 2টো চপ নিয়েছি, বেশি খাবো না, পেটের আবার প্রবলেম হয়ে যাবে। তো 2টো চপ নিয়েছি, বড়বাবু একটা, আমি একটা খাবো। আর ফুচকাও খেয়ে নিয়েছি, লাস্টে একটা আইসক্রিম খেয়ে বাড়িতে চলে যাব। তবে জানো তো, চপটা কিন্তু খেতে দারুণ ছিল, যেমন গরম তেমন মুচমুচে। তো খেতে খুবই ভালো লেগেছে। এর আগেও কিন্তু আমি পাঁশকুড়ার চপ খেয়েছিলাম, কিন্তু এতটা ভালো লাগেনি, হয়তো হতে পারে ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্যে, তবে এটা গরম গরম ছিল, বেশ ভালো লাগলো। তো তারপরে নিয়ে নিলাম লাস্টে একটা আইসক্রিম, যেটা তোমাদের বললাম যে সবার লাস্টে আমার আইসক্রিম খেতেই ভালো লাগে। আর আজকে যেহেতু শনিবার, তো সেই জন্যে নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। পাঁশকুড়া চপও কিন্তু নিরামিষই ছিল, তো ওই জন্য আর অন্য কিছু খেতে পারলাম না। আর এখন চলে এলাম গ্যারেজে, গ্যারেজ থেকে নিয়ে নিলাম গাড়িটা, তারপরে এখন যাচ্ছি বাড়ি। তবে বাড়ি থেকে মেলাটা আমাদের শর্টকাটের রাস্তা দিয়ে হলেও আমরা এখন একটু ঘুরে ঘুরে বাড়িতে যাব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশনের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর রাস্তা দেখতে পাচ্ছ ভেজা, এখন যেহেতু বর্ষাকাল, তো এবার মনে হচ্ছে বর্ষাটা একটু বেশি, প্রত্যেক দিনই কম বেশি প্রায় বৃষ্টি হচ্ছে। তো এই যে এখন চলে এসেছি আমাদের বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং স্যারের বাড়ির সামনে। আর সবার কিন্তু ইচ্ছে স্যারের বাড়িটা দেখার, তবে আমাদের বাড়ির কাছে বলে আমরা কিন্তু ডেলি এই বাড়িটি দেখতে পাই। তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।